আচ্ছা, এবার নবদ্বীপ বিধানসভার আপনি প্রথমবার প্রার্থী হলেন বিজেপির হয়ে। প্রথমে বলুন কেমন লাগছে আপনার? লাগা প্রশ্ন নয়, প্রশ্ন আমি মনে করছি এটা মহাপ্রভু আমাকে দায়িত্ব দিয়েছেন শ্রীধাম নবদ্বীপকে, যেন সারা পৃথিবীর বুকের একটা নাম আছে। আচ্ছা, পাঁচবারের বিধায়ক হ্যাঁ। যিনি আছেন এখন চন্দ্রিকাক্ষ সাহা, তাকে কি বিট করার মতো আপনি কি পরিকল্পনা নিয়েছেন? আমি উনার সম্পর্কে কিচ্ছু বলবো না, কারণ উনি একজন অত্যন্ত অসুস্থ মানুষ। উনি তো উনার বিরুদ্ধে বলার কিচ্ছু নেই। উনাকে সামনে রেখে যারা লুটপাট চালাচ্ছে আমার তাদের বিরুদ্ধে আমার লড়াই। আচ্ছা, আগামী দিনে যদি আপনি জয় হন তাহলে প্রথম নবদ্বীপের স্বার্থে আপনি কি করবেন? নবদ্বীপের স্বার্থে হচ্ছে এই যে নবদ্বীপের হসপিটাল, এটাতে সেই দীর্ঘদিন ধরে এক অবস্থায় পড়ে আছে। কোনো উন্নত যন্ত্রপাতি, ধরুন ডায়ালিসিস বলুন, চোখের উন্নত চিকিৎসা, বিভিন্ন রকম কোনো রকম উন্নতির কোনো চেষ্টাই নাই। এইটাতে উন্নতি হচ্ছে না। আমাদের ছেলেরা, নবদ্বীপের ছেলেরা, কত ছেলে বাইরে আছে সেটা রাসের সময় বোঝা যায়। রাসের সময় সব ফেরে বোঝা যায় কত হাজার হাজার ছেলে বাইরে আছে। এই ছেলেরা যাতে নবদ্বীপেই তাদের কাজের কোনো ব্যবস্থায় নবদ্বীপের মধ্যে, এইটা দেখা। শিক্ষা ব্যবস্থার শেষ অবস্থা, একটা ক্লাস 8-এর ছেলে 8 বানান করতে পারে না। শিক্ষা ব্যবস্থার শেষ অবস্থা, এইগুলোকে উন্নত করা। আর নবদ্বীপের আশেপাশে যে নবদ্বীপ বিধানসভা অন্তর্গত যে গ্রামগুলো রয়েছে, হ্যাঁ, সেই জায়গায় যাবেন? অবশ্যই সেই সব জায়গায় আমি দেখেছি, ঘুরেছি সেই সব গ্রামে। আমার এমনিতেই তো গ্রামে আমার কাজ আছে, আমি সুদর্শন সেবা সংঘের থেকে কাজ করি। তো সেই সব জায়গায় দেখেছি বহু সম্ভাবনা আছে। যেমন ধরুন বিল পড়ে আছে, একটা লম্বা বিল পড়ে আছে, বিরাট বিল। ওটাকে যদি সংস্কার করে সমবায়ের এলাকার ছেলেদের সমবায় করিয়ে ওইটাকে মাছ চাষ করানো, ওইটাকে সৌন্দর্যায়ন করে ওটা একটা পর্যটনের জায়গা তৈরি করা, এটা হতে পারে। ওখানে গোটারি হতে পারে, বিস্তীর্ণ জমি পড়ে আছে। এছাড়া ছোট 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 বিভিন্ন ইন্ডাস্ট্রি, আপনার যে ভালুকা, জোয়ানিয়া, এইসব জায়গায় বহু জায়গা পড়ে আছে। ছোট ছোট, এখানে বড় ইন্ডাস্ট্রি হবে না, ছোট ছোট বিভিন্ন ইন্ডাস্ট্রি সৃষ্টি করে এই যে গ্রামের মানুষ, আমি দেখছি, আমি যাই গ্রামে গ্রামে ঘুরি, আমি অবাক হয়ে গেছি দেখে যে গ্রামে একটা লোক, জোয়ানিয়াতে 11টা গ্রামের মধ্যে 10টা গ্রামে কোনো বাড়িঘর পায়নি। এই যে আবাস যোজনার যে বাড়িঘরগুলো, তারা ত্রিপল খাটিয়ে, প্লাস্টিক খাটিয়ে রয়েছে। আমি অবাক হয়ে গেছি দেখে, এটাও সম্ভব? তো আমি অবশ্যই এগুলো আমার তো আগে পিছিয়ে কোনো চিন্তা নাই, আমি এই নিয়েই থাকবো। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100%। আপনি বলুন কত ইয়েতে জিতবো সেটা জিজ্ঞেস করুন।